কি অবস্থা ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? আমার হাতে ছোট্ট যে জিনিসটা দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের তৈরি, একেবারে হালকা, দাম হচ্ছে 800 বা 850 টাকার মতো। এই জিনিসটা লিটারালি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে এবং অনেক প্রবলেমের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। আমাদের দৈনন্দিন লাইফে অনেক জিনিস আছে যে আমরা দরকারের সময় খুঁজে পাই না, যেমন টেলিভিশনের রিমোট হইতে পারে, মানি ব্যাগ হইতে পারে, চাবির রিং হইতে পারে, বা ধরেন আপনি বেড়াতে গেছেন কোথাও, আপনার ব্যাগটা কোথায় হঠাৎ খুঁজে পাচ্ছেন না। আবার অনেকে যারা পোষা প্রাণী পোষেন তাদেরও অনেক সময় বিড়াল বা কুকুর হারিয়ে যেতে পারে। পোষা প্রাণীর কথা ভুলে যান। আমাদের ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে, তারা এই মুহূর্তে কোথায় আছে সেটা জানার জন্য এই ছোট্ট জিনিসটার কোনো জুড়ি নাই ভাই। প্রেজেন্টিং মি ট্যাগ স্মার্ট ফাইন্ডার। এইটা একদম প্লাগ অ্যান্ড প্লে টাইপের ডিভাইস। ছোট্ট একটা জিনিস আপনার মানি ব্যাগ বা পকেটের মধ্যেও রাখতে পারবেন, চাবির রিং এর সঙ্গে ঝুলিয়ে রাখতে পারবেন, অথবা আপনার পোষা প্রাণীর গলায়, কিংবা ধরেন আপনার ছোট্ট সোনামণির স্কুলের ব্যাগের মধ্যে। এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড আইটেম ফাইন্ডার। গুগলের যে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক আছে, ওইটার মাধ্যমে এই জিনিসটা কাজ করে, অথচ এর কোনো ইন্টারনেট লাগে না ভাই। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এর মধ্যে এই যে ছোট্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ওইটা দিয়ে এটা একটানা 6-7 মাস চলবে। সো এই জিনিসটা যেখানেই থাকুক না কেন, আর আপনি যেখানেই থাকেন না কেন, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই, মানে এতে ইন্টারনেট ছাড়াই আপনার ফোনে যদি ইন্টারনেট থাকে, তাহলে আপনি দেখতে পারবেন ভাই এই জিনিসটা কোথায় আছে। বাই দ্য ওয়ে, এই জিনিসটার দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েডে কাজ করবে, আর একটা অ্যান্ড্রয়েড আর আইওএসও দুইটা ভেরিয়েন্টে কাজ করবে। এই মুহূর্তে পাওয়া যাচ্ছে গিয়ার পিকারে, এবং যেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে কাজ করে ওইটার দাম হচ্ছে 850 টাকা, আর আইওএস অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনে যেটা কাজ করে ওইটার দাম হচ্ছে 990 টাকা। এই জিনিসটা খুবই ছোটখাটো, থিকনেস হচ্ছে 9 মিলিমিটারের আশেপাশে, মানে একটা স্মার্টফোনের থিকনেসের কাছাকাছি, আর ওজন মাত্র 9 গ্রাম। আর দুটা মডেলের সঙ্গে কিন্তু মেটাল কিরিং দেওয়া রয়েছে, আপনি সরাসরি আপনার চাবি এখানে ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসের আর একটা ভালো দিক হলো যে ভাই, এটা খুবই সিম্পল, মানে কোনো স্ক্রিন বা কমপ্লিকেটেড বাটন নাই। একটা মাত্র বাটন দিয়ে আপনি পেয়ারিং, রিসেট আর সাউন্ড অ্যাক্টিভেশন করতে পারবেন। এতে ব্লুটুথ 5.2 টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এবং আপনার ফোনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে 80 মিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাবেন। এটা গেল হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কানেকশন। কিন্তু এই জিনিসটা যদি 100 কিলোমিটার দূরে থাকে, তখন আপনি কিভাবে দেখবেন? এত দূরে গেলে তো ব্লুটুথের মাধ্যমে আপনি বুঝতে পারবেন না এটা কোথায় আছে, এবং এর মধ্যে তো ইন্টারনেটের কোনো ব্যবস্থাও নাই। তাহলে আপনার ফোন থেকে এটার এক্সাক্ট লোকেশন আপনি কিভাবে দেখবেন? এই জিনিসটা 3 ভাবে কাজ করে: নিয়ার বাই ফাইন্ডিং মোড, প্রিসিশন ফাইন্ডিং, এবং নিয়ার বাই নেটওয়ার্ক ট্র্যাকিং। গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর মি ট্যাগের বাটনটা একবার ট্যাপ করলেই স্ক্রিনে ফার্স্ট পেয়ার পপ আপ আসবে, ব্যাস। এরপর ইনস্ট্রাকশন ফলো করলেই কানেক্ট হয়ে যাবে আপনার ফোনের সঙ্গে, এবং এই অ্যাপ থেকেই সব ফিচারে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ম্যাজিকটা হচ্ছে এটা যখন আপনি একবার ওই অ্যাপের মাধ্যমে কানেক্ট করবেন, তখন এই জিনিসটা গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের যে সার্ভার, ওই সার্ভারের সাথে কানেকশন পেয়ে যাবে আর কি। এটা যখন অনেক দূরে থাকবে, তখন এর আশেপাশে যত ফোন আছে সেই ফোনের ব্লুটুথের সিগন্যালের মাধ্যমে কিন্তু ও জানতে পারবে যে আমি এখন কোথায় আছি। আচ্ছা, তখন এই ডিভাইসটা যেটা করে, তার অবস্থানটা আশেপাশের ফোনের মাধ্যমে গুগলের সার্ভারকে পাঠিয়ে দেয় যে আমার অবস্থান এখন এইখানে। আর গুগলের সার্ভারে যখন এই লোকেশনটা সিঙ্ক হয়, তখন আপনি আপনার ফোনের অ্যাপ থেকে এই লোকেশনটা দেখতে পারবেন। মূলত ম্যাজিক এইটা। সো এই জিনিসটা যদি মানুষজনের কাছাকাছি থাকে আর কি, ব্লুটুথ রেঞ্জের মধ্যে, এবং তাদের ফোনে যদি ইন্টারনেট থাকে এবং ব্লুটুথ অন থাকে, তাহলে ওর লোকেশনটা অনবরত, মানে কিছুক্ষণ পর পর গুগলের সার্ভারে পাঠাতে থাকে। সুতরাং এইটা যদি ঘন কোনো জঙ্গল বা নদীর মাঝখানে, যেখানে কোনো ফোন নাই আশেপাশে, এরকম পরিবেশে থাকে, তাহলে কিন্তু ওর লোকেশন আপনাকে পাঠাতে পারবে না। তবে আপনার ফোনের রেঞ্জের মধ্যে যদি এই জিনিসটা থাকে, ধরেন 80 মিটারের মধ্যে এই জিনিসটা কোথায় আছে আপনি খুঁজে পাচ্ছেন না, ধরেন চাবি হারাই গেছে আপনার, এর সঙ্গে চাবি ছিল, তখন আপনার ফোন থেকে আপনি একটা সাউন্ড তৈরি করতে পারবেন। তখন আপনার ফোন থেকে যদি প্লে সাউন্ড বাটনে আপনি প্রেস করেন, তাহলে এইটা ক্যাক 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 করা শুরু করবে, এবং ওই আওয়াজটা খুবই হাই ফ্রিকোয়েন্সির একটা আওয়াজ, বেশ লাউড আমার কাছে মনে হলো। মোটামুটি ইনডোর কন্ডিশনে আপনি বুঝে যাবেন যে জিনিসটা কোথায় আছে। আপনি ডিভাইসের আশেপাশে থাকলে ফোনের স্ক্রিনে ডিরেকশন আর ডিস্টেন্স ইন্ডিকেটর দেখাবে, যা আপনাকে ডিভাইসের পজিশন ইন্ডিকেট করবে, যেভাবে এয়ার ট্যাগ কাজ করে আসলে মূলত। বাই দ্য ওয়ে, অ্যাপলের যে এয়ার ট্যাগ জিনিসটা আছে, ওইটাও কিন্তু বেসিক্যালি এই একই টেকনোলজি ইউজ করে আর কি, বাট ওইটার দাম অনেক ভাই, মানে বলা যায় যে ওইটার একটার দামে এটার 20টা কিনতে পারবেন আপনি। আচ্ছা, অনেকেই কিন্তু এটাকে জিপিএস ট্র্যাকার বলে ভুল করতে পারেন। এই জিনিসটা কিন্তু জিপিএস ট্র্যাকার না ভাই। এর মধ্যে যদি জিপিএস থাকতো তাহলে এর দাম 4-5 হাজার টাকা হয়ে যেত। এইটা বেসিক্যালি একটা লোকেশন শেয়ারিং টেকনোলজি আর কি। এটা ওয়্যারলেসলি তার যে অবস্থান সেটা গুগলের যে সার্ভার আছে তার মাধ্যমে মূলত সিঙ্ক করে আর কি।
আর এর যে সিগন্যাল, এটার অ্যাকুরেসি ডিপেন্ড করবে এটা যেখানে আছে সেখানে যত বেশি ফোন থাকবে এবং যত বেশি ফোনে ইন্টারনেট আর ব্লুটুথ অন থাকবে ততই কিন্তু একদম প্রিসাইজ লোকেশন দেখা যাবে এবং খুবই দ্রুত গতিতে সিঙ্ক হবে এই লোকেশনটা। মাঝে মাঝে একটু ডিলে আমরা পেয়েছি, দেখা যাচ্ছে যে আমরা একজনকে পাঠিয়েছি বাজারে, আমরা লোকেশন ট্র্যাক করতেছি বাসায় বসে বসে যে সে কোথায় আছে, ওইটা আসতে মাঝে মাঝে একটু দেরি হয়েছে। হয়তো বা ও যে পজিশনে ছিল, যে জায়গায় ছিল, ওইখানে হয়তো আশেপাশে কম মোবাইলে ইন্টারনেট এবং ব্লুটুথ ছিল। বাট এইটা তো হইতে পারে না, মানে শহরে খুব কম জায়গা আছে যার আশেপাশে 80 মিটার জায়গার আশেপাশে ব্লুটুথ ইন্টারনেট নাই, এরকম খুব কম জায়গায় আছে আর কি শহরের মধ্যে। আর এইটার নিরাপত্তা নিয়ে আমার মনে হয় না যে চিন্তা করার কারণ আছে, কারণ এটা বেসিক্যালি গুগলের যে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক টেকনোলজি আছে তার মাধ্যমে কাজ করে এবং গুগলের সমস্ত ডেটা তো এনক্রিপ্টেড। সো এই লোকেশনটা আর কেউ কখনো দেখতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। ইভেন এই ট্র্যাকারটা যারা বানিয়েছে তারাও কিন্তু আপনার লোকেশন অ্যাক্সেস পাবে না, কারণ ট্র্যাকিং প্রতিরোধে র্যান্ডোমাইজ ব্লুটুথ আইডি ব্যবহার করে এই ট্যাগটা। সো প্রাইভেসি আর সিকিউরিটি নিয়ে তেমন কোনো ইস্যু নাই। আচ্ছা, চার্জিং নিয়ে আসলে প্রথম প্রশ্নটা আমার মাথায় আসছিল যে এত ছোট একটা জিনিস আমি যে ঝুলিয়ে রাখবো আমার ব্যাগের সঙ্গে, কতদিন যাবে? মূলত একদিনে বা 2 দিনে চার্জ শেষ হয়ে যাবে না তো? বেসিক্যালি এর মধ্যে কয়েন সাইজের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 2032 মডেল আমরা বলি এটাকে। এটা তো রিচার্জের কোনো ব্যবস্থা নাই, ওই সিঙ্গেল ব্যাটারিটা 6 থেকে 7 মাস পর্যন্ত কিন্তু একে ব্যাকআপ দিতে পারবে। এরপরে নতুন আরেকটা ব্যাটারি আপনাকে এর মধ্যে প্রবেশ করাতে হবে। আমাদের ঘরের জিনিসপত্র হারিয়ে যায় না এটা তো হয় না ভাই, প্রত্যেকেরই কোনো না কোনো কিছু জিনিস হারিয়ে যায়। বিশেষ করে আমরা প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করি, ধরেন চাবির রিং, মানি ব্যাগ, আমাদের পোষা প্রাণী, এই সমস্ত জিনিসে যদি একটা করে এই ট্যাগ ঝুলিয়ে দেওয়া যায় তাহলে আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু লোকেশনটা জানতে পারবেন যে কোথায় গেল। এবং এটা যে অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে সেটা মনে হয় নাই। আর আমরা অনেক দিন ধরে ব্যবহার করতেছি এই জিনিসটা, আমরা মোটামুটি স্যাটিসফাইড, মানে দাম হিসাবে এর যে পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি। সো আজকে আর বেশি কথা বলবো না। iOS এবং অ্যান্ড্রয়েড 2 ধরনের ব্যবহারকারীদের জন্যই কিন্তু ডিভাইস আছে, গিয়ার পিকারে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদি কিনতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে যে কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন এইটা স্ক্যান করলেও সরাসরি আপনি অর্ডার প্লেস করতে পারবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।